যারা জলসাকে কেন্দ্র করে বাড়ি থেকে বেরিয়েছে অথচ তারা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, বেগানা পুরুষের দিকে তাকায়, মুচকে মুচকে হাসে, ইশারা ইঙ্গিত করে যে নারীগুলা এই অবস্থায় ঘুরছে ওরা যদি বিনা তওবায় মারা যায় কিয়ামত পর্যন্ত ওদের কবরে বাস পড়া বন্ধ হবে না। শুধু ওদের কবরে বাস পড়বে না, ওদের পিছনে যে ছেলেগুলা ঘুরছে ওই ছেলেগুলা যদি বিনা তওবায় মারা যায় ওদের কবরে কিয়ামত পর্যন্ত আযাব বন্ধ হবে না। এ নওজোয়ানেরা, মুরব্বিয়ার গণেরা, মনে কষ্ট দিবেন না। আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনে জানিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা, আমি আল্লাহ তোমাদের বলছি, আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আমি আল্লাহ আমাকে তোরা ভয় কর। তোরা যারা আমি আল্লাহ আমাকে এক বলে মেনে নিয়েছিস, আমি আল্লাহ পাক তোদেরকে জানাচ্ছি, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে তোরা ভয় কর, হাক্কা তুকাতিহি, শুধু ভয় করলে হবে না, ভয়টা করার মতো করতে হবে বাবা। এ নওজোয়ানেরা, পর্দানিশী না মা ও বোনেরা, আল্লাহ যৌবন দিয়েছে শিয়াল কুকুরের মতো ব্যবহার করার জন্য নয়। যৌবন আল্লাহ দিয়েছে পরীক্ষা করার জন্য, আর এই যৌবন বয়সের ইবাদত বৃদ্ধ বয়সের থেকে 80 গুণ ফজিলতপূর্ণ। একবার জোরে বলেন, একবার জোরে হবে না? একদম বয়োজ্যেষ্ঠ মুরব্বী একটা সেজদা করলে যে সওয়াব পাওয়া যায়, একটা বৃদ্ধ মানুষ ইবাদত করলে 80 বছরের ইবাদত তার নামায় আমলে লেখা হয় না। কিন্তু নওজোয়ান যুবক ছেলে যদি নিজের নফসানিয়াতকে কন্ট্রোল করে সে যদি একবার সিজদা করে 80 বছরের ইবাদতের থেকে উত্তম হয়ে যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যৌবন দিয়েছে পাকাও মারার জন্য নয়, আল্লাহ পাক রূপ দিয়েছে পাগল বানানোর জন্য নয়, আল্লাহ ইলম দান করেছে অহংকার করার জন্য নয়, আল্লাহ পাক তোমাকে কোরআনের হাফেজ বানিয়েছে চালাকি মারার জন্য নয়, আল্লাহ তোমাকে কারি বানিয়েছে মানুষকে খোঁটা দেওয়ার জন্য নয়, আল্লাহ তোমাকে চেয়ার দান করেছে মাদ্রামি করার জন্য নয়, আমার আল্লাহ তোমাকে ধন সম্পদ দিয়েছে ইচ্ছা মতো ব্যবহার করার জন্য নয়। প্রতিটা মালের হিসাব নেওয়া হবে, প্রতিটা মালের। এই কথা বলছেন না কেন? যৌবনের আল্লাহ হিসাব নেবে, আমার আল্লাহ টাকা পয়সার হিসাব নেবে, আমার আল্লাহ পাক পৃথিবীর জমিনে যাদের নেতৃত্ব দিয়েছিলেন প্রতিনিধি হিসাবে কবুল করেছিলেন হিসাব নেবেন, চেয়ারের আল্লাহ হিসাব নেবেন, পৃথিবীর জমিনে আল্লাহ রূপ চেয়ারা যাদের দিয়েছিলেন হিসাব নেবেন। ও আমার বান্দা, কোন রাস্তায় ব্যয় করেছি সময় বল। রাস্তায় যারা ঘুরছে এরা কি হিসেব দেবে বাবা? কথা বলেন না। এরা বলবে আল্লাহ ওই জলসার নিয়েতে বেরিয়েছিল আর পরের বউ আর মেয়ের দিকে ওই ভাদ্র আশ্বিন মাসে 4 পেয়ের মতো ঘুরিয়েছিলাম দল বেঁধে বেঁধে। কথা বলছেন না কেন? সব টেনশন হচ্ছে যে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা কান খুলে শুনে গিয়ে আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, ক্বালা রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, আমি নবী জানিয়ে দিলাম, আল হায়া ও শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের একটি অঙ্গ শাখা।
এই যে মেয়েগুলো ছেলেগুলো রাস্তায় সব ঘুরছে, এদের লজ্জা আছে বলে মনে হয়? কথা বলে না, জোরে বলেন। নির্লজ্জ, বেহায়া। তা যার ভিতরে লজ্জা নেই ওর ভিতরে কমপ্লিট ঈমান আছে? নবী তো বললেন লজ্জা হলো, হায়া হলো ঈমানের একটি শাখা, একটা অঙ্গ। নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা বোনেরা, যাদবপুরের মুসলমানেরা, পর্দানিশীনা মা বোনেরা, আলোচনা বুঝুন। লজ্জা এমনই একটা জিনিস, লজ্জা এমনই একটা বস্তু, যে জিনিসটা আপনার আমার ভিতরে যদি না থাকে, আমার আপনার ভিতরে যদি অবস্থান না করাতে পারি, আমাদের দ্বারা পাপ করা সহজ হয়ে যায়। লজ্জা। আজ থেকে 40-45 বছর আগে এই যাদবপুর এলাকায় জলসা মাহফিল হতো। এই জলসা মাহফিলে হাজার হাজার মানুষ আসতো, শয়ে শয়ে মানুষ আসতো। এলাকায় নারীদের আনাগোনা দেখা যেত না, এলাকায় আলেমেরা আসতো। এই দিন ঠিক হয়ে যেত 14ই পৌষ জলসা মাহফিল হবে। এই ডেটটা এলাকার নারীরা, মায়েরা, বোনেরা, খালারা, ফুফিরা মনে রেখে দিত। খবরদার ওই দিনে ফাঁকায় বের হওয়া যাবে না, কারণ বহু মানুষের আনাগোনা দেখা যাবে। ওখানে যদি ঘুরি ইজ্জত থাকবে না। এই ভয়ে আমাদের ঘরের মেয়েরা, আমাদের ঘরের মায়েরা, আমাদের ঘরের দাদিমারা ঘর ছেড়ে ফাঁকায় বের হতো না। এ জাতি এত অধঃপতনে নেমে গিয়েছে, এতটা ধ্বংসাত্মক চরিত্রে পৌঁছে গিয়েছে বাবা। এই 14ই পৌষ জলসাকে কেন্দ্র করে বিভিন্ন রকমের আইটেমের জামা, বিভিন্ন রকমের শাড়ি, বিভিন্ন কালারের এমনি করে গায়ে মাখা জিনিস, মুখে মাখা জিনিস, জন্মের মাখা মেখে খরিদ্দার ধরার জন্য বাজারে বাজারে ঘোরাফেরা করে। এ মুসলমান যা, তোর লজ্জা কোথায়? জলসা মাহফিলের ডেট ঠিক হয়ে যাবে 2 মাস আগে নয়, 15 দিন আগে একটা করে চিঠি পৌঁছে দাও ঘরেতে। কমিটির পক্ষ থেকে আবেদন, গ্রামবাসী বিন্দুর কাছে আবেদন থাকবে, কমিটির তরফ থেকে আপনার বাড়িতে আপনি নিমন্ত্রণ করতে পারেন, আমন্ত্রণ করতে পারেন। অবশ্যই আপনি আপনার বাড়িতে মেহমান দাওয়াত দিতে পারেন, কিন্তু আপনার কাছে আমার আবেদন, আপনার মেয়ে, জামাই, তার শালা, তার শালি, কিংবা আপনার খালাতো বোন, ফুফুতো বোন যারা আসবে, তাদেরকে কন্ট্রোল করার দায়িত্বটাও আপনার। কথা বোঝা যায় না? একটা চিঠিতে 30 পয়সা খরচ, 4 আনা খরচ। প্রয়োজনে আমাকে বলবেন, আমি টাকা পাঠিয়ে দেবো, আমাকে বলবেন। যদি মনে হয় খরচ হচ্ছে আমার বলবেন, আমি পাঠিয়ে দেবো টাকা, কিন্তু এটা কর। বাড়িতে আপনার ঘরে যত কুটুম আসবে, ছেলে হোক কিংবা মেয়ে হোক, জলসা স্টার্ট হয়ে যাওয়ার পর থেকে আপনার ঘরের কুটুমটা যদি জলসা মাহফিলে না বসাতে পারেন, অন্তত দায়িত্ব নিয়ে তাকে খাইয়ে দাইয়ে ঘরে পাঠিয়ে দেন। আমাদের জলসার ইজ্জতটা আপনি নষ্ট করবেন না। যদি এই নষ্ট আপনি করেন, কিয়ামতের দিন জবাব আপনাকে দিতে হবে। ইতি যাদবপুর কমিটি। কথা বুঝতে পারছেন না? তাহলে নাজাত পাওয়ার সম্ভাবনা আছে বলো? সব চিঠি করো, সিস্টেম চেঞ্জ হোক, দেখা যায় পরিবর্তন হয় কিনা। এ কথা বলছেন না? নইলে ওই দুলা ভাইয়ের সঙ্গে শালি সব হাত ধরে ধরে ঘুরতেছে। এখন তার দুলা ভাই নি, সব কুকুর। দুলা ভাই খুব কম আছে। রাগ করছেন নাকি? দুলাভাই যদি দুলাভাই হতো, দুলাভাইয়ের দ্বারা শালি কোনদিন ধর্ষিত হয়? ভুল বকতিস নাকি? দুলাভাইটা যদি দুলাভাই হতো, বোনাইটা যদি বোনাই হতো, বোনাইয়ের দ্বারা কোনদিন শালি ক্ষতিগ্রস্ত হয়? নিয়ম সিস্টেমটা চেঞ্জ করেন, দেখেন আল্লাহর খাস রহমত। এই মাহফিলে আল্লাহর রহমত নাজিল হবে। একবার জোরে বলুন, একবার জোরে বলুন। লোক কুটুম আসুক না, আসবে না কেন?
কিন্তু সিস্টেমের ভিতরে থাকতে হবে। মুরব্বিয়ারে গণেরা কান খুলে শুনে রেখে দেয় মুসলমানেরা, আল্লাহ কোরআনের জন্য জানালেন, ওই আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, তোমরা যারা ঈমান এনেছো আমি আল্লাহ তোমাদের জানিয়ে দিচ্ছি, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে তোরা ভয় কর, হাক্কা তুকাতিহি, ভয়টা করার মতো তোরা কর, ওয়ালা তামুতুন্না, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ততদিন পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত মরবি না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ও আমার বান্দারা প্রকৃত মুসলমান না হয়ে মরবি না। আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম, যারা পৃথিবীর জমিনে আমি আল্লাহকে এক বলে মেনে নিয়েছি, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, কু আনফুসাকুম, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে আগে বাঁচাও, ওয়া আহলিকুম নার, আমি আল্লাহ পাক তোমাকে জানিয়ে দিলাম, এরপর তোমার আহলি বর্গদেরকে জাহান্নামের আগুন থেকে তাদেরকে বাঁচাও, বাঁচার রাস্তা দেখিয়ে দাও, ওয়া আহলিকুম নার, তোমার বিবি জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য তাকে রাস্তা দেখাও, ওয়া আহলিকুম নার, এরপরে তোমার দায়িত্ব হলো তোমার সন্তান, তোমার জন্ম দেওয়া ছেলে মেয়েকেও তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও, বাঁচার রাস্তা দেখাও, ওয়া আহলিকুম নার, এরপরে তোমার দায়িত্ব শেষ হলো না, ও আমার ঈমানদার বান্দারা, আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, এরপরে তোমার আব্বা আম্মা যদি দুনিয়ায় হায়াতে থাকে, আমি আল্লাহ জানিয়ে দিলাম, তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচার রাস্তা দেখাও, ওয়া আহলিকুম নার, এরপরে কর্তব্য তোমার প্রতিবেশী যারা আছে তাদেরকেও বাঁচাও। একা মুসল্লি হুজুর হবার কোনো সুযোগ নেই, বলো কথা বুঝতে পারছেন না নাকি? মুসলমানের এরকম চিন্তা আছে, আমি নামাজ পড়তেছি, আমার হিসাব আমি দেবো, ও নাই না পড়ক গিয়ে আমি বুঝে লো না, আমারটা অত সহজ না, বলো। এই সোনার মানিকরা এসে বসবে, হয় এসে বসেন, আর নইলে বাইরে দাঁড়াতেই যদি হয় তাহলে বাইরে বসবে। এই ছেলেরা, হ্যাঁ তুমি যা পোশাক পরে আসো বসার লাইন নেই, যাও চল যাও, হয় ভিতরে ভদ্র হয়ে বসো, আর নইলে খালি করো এলাকা, যে কটা থাকবে ধান থাক, চিটে দরকার নেই, চিটে কাজে হয়, একদম চিটে ধারে বাড়ি যেন না থাকে, কুলো ওড়ায় দেখেন, যে কটা থাকবে একদম সলিড। ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা বোনেরা, আলোচনা ভালো করে বোঝার চেষ্টা করো। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও আমার সাহাবারা, আমি নবী তোমাদের জানিয়ে দিলাম, শুনে নাও, জেনে নাও, ও আমার সাহাবারা, আমি নবী তোমাদের জানিয়ে দিলাম, পৃথিবীর জমিনে কোন মানুষটা গরীব তোমরা কি জানো? আল্লাহ নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যার মাল নাই, ধন সম্পদ নাই, সেই পৃথিবীর ভিতরে সব থেকে গরীব। আল্লাহ নবী বললেন, না না না, উত্তরটা হলো না। আল্লাহ নবী সাহাবীদের নবী আবারও জানিয়ে দিলেন, ও আমার সাহাবারা, গরীব হলো সেই ব্যক্তি যে দুনিয়ার জমিনে ইবাদত করেছে, নামাজ আদায় করেছে, রোজা আদায় করেছে, হজ আদায় করেছে, পৃথিবীর জমিনে সারা জীবনের 70 বছর ইবাদত কামিয়েছে। ও আমার সাহাবীরা, ময়দানের মাহশরে, হাসরের কঠিন ময়দানে আল্লাহ পাকের সম্মুখীন যখন ওই আবেদ বান্দাটা উঠে দাঁড়াবে, আমার আল্লাহ তাআলার সামনে, আমার আল্লাহ তাআলা তাকে যখন প্রেজেন্ট করাবে, নিজের সামনে দেখতে পাওয়া যাবে ওই ব্যক্তির পিছনে দাঁড়িয়ে যাবে কিছু মানুষ দাঁড়িয়ে যাবে। সবার আগে যিনি দাঁড়াবে তিনি হলো তার বিবি।
সবার আগে ওর পেছনে দাঁড়িয়ে থাকবে কে? বলেন বলেন। ঝামেলা খাতুন। দুনিয়ায় তো ঝামেলা করেছে, বাপ মাকে খেতে দেয়নি, তার সঙ্গে আখেরাতেও আপনারে জ্বালাবে। ও জ্বলনি, ও যদি না সামলাতে পারেন খবর তো খুব খারাপ। এই ছেলেরা ভিতরে আসবি, এই কমিটির ছেলেদেরকে বলবি, ভাইরা মাতজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, দেখতে পাওয়া যায় আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলে ময়দানে মাহশারে ওই আবেদ ব্যক্তিটা যখন উঠে দাঁড়িয়ে যাবে, আল্লাহ পাক আওয়াজ দিয়ে বলবেন, বান্দা তুমি তো আমার সামনে এলে, কিন্তু দেখছি তোমার পিছনে একজন মহিলা দাঁড়িয়ে আছে। দেখতে পেয়ে যাবে ওই মহিলাটাকে দেখে চিনতে পেরে যাবে এটা আমার বিবি। নামাজ, রোজা, হজ, যাকাত, বিশাল দান, 70 বছরের ইবাদত, আবেদ ব্যক্তি দাঁড়িয়ে আছে। আল্লাহ প্রশ্ন করবেন, বান্দি তোমার কি কোনো অভিযোগ আছে আমার আবেদের বিরুদ্ধে? আল্লাহ আছে। কি 1 বছর 2 বছর নয়, আল্লাহ 40 বছর ধরে ওর সঙ্গে সংসার জীবন জিন্দেগি কাটিয়েছে। ক বছর? জোরে বলেন। 40 বছর। 40 বছর ধরে সংসার কাটিয়েছি আল্লাহ। 5 ওয়াক্ত বান্দা নামাজ আদায় করতে, রোজা আদায় করতে, রমজানে মাঝে মাঝে রমজানেও ছাড়াও মাঝে মাঝে নফল রোজাও করতেন আল্লাহ। তাহাজ্জুদের নামাজ আদায় করতে, সমাজে বিরাট নাম খ্যাতি ছিল, দান করতেন আল্লাহ। মসজিদে দান করেছে, মাদ্রাসা বানিয়েছে, বিরাট দান ধ্যান করেছে আল্লাহ। এটা অস্বীকার যেতে পারবো না। আমার খাওয়া দাওয়া পড়ার কোন জায়গায় সে আমাকে কষ্ট দেয় না, তবে অভিযোগটা কি আল্লাহ জানে। আমি ওর বাড়িতে খেয়েছি, আমি ওর বাড়িতে ঘুমিয়েছি, ওর বিবির দায়িত্ব পালন করেছি আল্লাহ। এক ওয়াক্তের নামাজ আমি কোনদিন আদায় করতাম না, ওর বাড়িতে থেকে কোনদিন পর্দা করতাম না আল্লাহ। এই মহাময়দানে এর জবাবটা কি আপনি আমার কাছ থেকে নেবে? বিবি না ছবি কথা বলে, কি বলছে? আল্লাহ ওর বাড়িতে খেয়েছি, শুয়েছি, পড়েছি, ওর দেওয়া কাপড় চোপড় পরে ওর দেখায় যাদবপুরি জলসায় ঘুরে ঘুরে ফেরকম মেরে মেরে ফুসকার দোকানে গিয়ে হো হো করে বাড়ি এসেছি। ও নামাজ পড়ে এসে নামাজ পড়ে চলে এসছে, আবার আমার বলেছে তুমি খেতে দে, আমি খেতে দিয়েছি। একবারও বলিনি আমাকে, একবারও বলিনি এই তুই আমার বিনা পারমিশনে ঘর থেকে ফাঁকায় বেরোলে কেন? তরকারিতে লবণ না হলে আমাকে ডেটেছে, বকেছে, কিন্তু এক ওয়াক্ত নামাজ পড়িনি, আমার একদিনের জন্য গরম মেজাজে কথা বলি। কিরম ফাঁসাচ্ছে বুঝতে পেরেছেন? আমি গল্প করছি না, বলো। আল্লাহ নবী দো জানের বাদশা হাবিবুল্লাহ কে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ কে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামেরা সকলে উপস্থিত প্রেজেন্ট আল্লাহ নবীর জবান থেকে শুনছে। আল্লাহ নবী পাক জবানে জানালেন, ও সাহাবীরা দেখতে পাওয়া যাবে ওই আল্লাহর আবেদ ব্যক্তিটা চুপটি মেরে দাঁড়িয়ে কাঁদতে থাকবে। এরপরে আল্লাহ পাক জানাবে, ওরে আমার বান্দা, বিবি যে অভিযোগটা করে এটা সত্য না মিথ্যা? আল্লাহর আবেদ বান্দা স্বীকার হয়ে যাবে, হ্যাঁ আল্লাহ সত্য। আমার আল্লাহ পাক বলবেন, বান্দা দুনিয়ার জমিনে তুই হক নষ্ট করেছিস, তোর বাড়িতে তোর বিবি থেকেছে, যে বিবির কাছ থেকে আরাম, আয়েশ, মহব্বত, ভালোবাসা নিয়েছিস, সেই বিবিকে নামাজিনি করতে পারিসনি, তার বিরুদ্ধে স্টেপ নিতে পারিসনি, গরম মারতে পারিসনি। আমি আল্লাহর জন্য যখন এত
এতটুকুই করতে পারিসনি বান্দা, ওই বিবির অভিযোগটা আমি আল্লাহ গ্রহণ করে তোর 70 বছর ইবাদতের পাল্লা থেকে, ওই ঝুলি থেকে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা 40 বছর তাকে দিয়ে দিলাম। কত বুঝাচ্ছে? তোর ঘরে থেকেছে, তোর খাইয়ে দাইয়ে সবকিছু তোর সুবিধা দিয়েছে, ও সুবিধা নেওয়ার চেষ্টা করেছে কিনা ওটা পরে, কিন্তু ওর থেকে খেদমত নিয়েছি, ওর পাওনা আছে না? তুই ও রান্না করা ভাত খেয়েছিস, খেয়ে আবার নামাজ পড়তে গিয়েছিস, নামাজ পড়ে এসে আবার ভাত খেয়েছিস। যা তো 70 বছরের ইবাদত থেকে 40 বছর তোর বিবিকে দিয়ে দিলাম। আছে কথা? বল রং করিস, হিসেবের ওয়াজ হোক, অঙ্কর ওয়াজ হচ্ছে। এরপরে চলে আসলো আরেকজন মহিলা, দাঁড়িয়ে আছে ঝামেলা খাতুন দ্বিতীয়, সেটা হলো ঘরের মেয়ে। কে এসেছে? ঝামেলা নাম্বার 2, মেয়ে। মেয়েটা এসে অভিযোগ জানালো, আল্লাহ ও রাব্বুল আলামিন, আল্লাহ আমার অভিযোগ আমার আব্বার বিরুদ্ধে। আমার আব্বা ওয়াজ নসিহত করতেন, মাওলানা ছিলেন, আমার আব্বার নাম যশ গোটা ভারতবর্ষ জুড়ে ছিল, সবাই মোহাম্মদ আব্বার বলে চিনত। আল্লাহ আজকে এই জমিনের উপরে দাঁড়িয়ে বলছি, আমার খাওয়া দাওয়া পড়ার কোনো কষ্ট আমাকে দেয় না, কিন্তু আমার বাবা আমাকে পর্দা শেখায় না। মহব্বতের কলেজার টুকরো। আপনার হাবিব 9 বছর থেকে কলেজার টুকরি খাতুনে জান্নাতকে 8 বছর থেকে পর্দা শিখিয়েছিলেন। 8 বছর থেকে খাতুনে জান্নাতকে পর্দা শিখিয়েছিলেন। একবার জোরে হবে না? আমরা ক বছর থেকে শেখাচ্ছি? 22-23 হলে তখন মনে হয় এই বোধহয় সব একটুখানি বয়স হয়েছে। কথা বলছেন না কেন? দাড়ি, কপালে কালো দাগ হয়ে গেছে, এই মাহফিলে এসে তসবিহ, লোকে দেখতে হলে পকেটের ভিতরে হাত দিয়ে তসবিহ করছে। আর যুবতী মেয়েটা রাস্তার উপরে দাঁড়িয়ে ফুসকা গুনে গুনে খাচ্ছে। ওর বাপ গুনে কি তসবিহ আর ও গুনে ফুসকা। কথা বলে না। ওর কবরে বজ্রাঘাত পড়বে না? পড়বে না? রাগ হচ্ছে আপনাদের? রাগ হচ্ছে? একদম হিসেবের রস হচ্ছে। ফুসকাওয়ালার ফুসকা দেখছে আর ওর মেয়ের দিকে ফিক ফিক করে ফিরে ফিরে হেসতে। মনের কষ্টের কথা বলছি। বলো, ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ছেলের মায়ের কাছে নয়, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল জাবিহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলেন। দুপুর বেলা গিয়ে দেখছেন ইসমাঈল ঘরে নাই। সালাম দিলেন, সালামের জবাব এলো। ঘরের ভিতর থেকে একজন মহিলা ঘরের দরজা খুলে বেরিয়ে এলেন। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুর দেখলেন ঘরের দরজা খুলে একজন মহিলা এসে সালামের জবাব দিয়ে বললেন, আপনি কে, বাড়ি কোথায়, আপনি কেন এসেছেন বলুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মাথাটা হেঁট করে বললেন, আপনি বলে দেবেন একজন সাদা দাড়ির মানুষ এসেছিল। সাদা দাড়ির আল্লাহ
আল্লাহর বান্দা এসেছিল, তিনি বলে গেছে আপনার ঘরের চৌকাঠটা যেন চেঞ্জ করতে, আপনার এই ঘরের চৌকাঠটা যেন চেঞ্জ হয়, আপনার এই ঘরের চৌকাঠটা যেন চেঞ্জ হয়ে যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সালাম দিয়ে বললেন, আমার ইসমাইল ঘরে আসলে তুমি বলে দিও আমি ইব্রাহিম এসেছিলাম, সালাম দিলাম। আল্লাহ নবী ইসমাইল আলাইহিস সালাম ঘরে আসলেন, ঘরে এসে যখন বিবিকে জিজ্ঞাসা করলেন কেউ এসেছিল কিনা, বিবি জবাব দেন, স্বামী একজন পাকা দাড়ি সুশ্রী চেহারা, সুন্দর সুন্দর চেহারা, তার চেহারা থেকে যেন সুবাস বেরিয়ে পড়েছে, এরকম একজন ব্যক্তি এসে আপনার তালাশ করছিল। তারপরে কি হলো বিবি? না, আমি বলে দিয়েছি আপনি জঙ্গলে চলে গিয়েছেন কাজের জন্য। তিনি বললেন ইসমাইল ঘরে আসলে জানিয়ে দিও তিনি যেন ঘরের চৌকাঠটা চেঞ্জ করে ফেলে। স্বামী ঘরের চৌকাঠটা কি একবার কি বলা যায়? কি বলছে? ঘরের চৌকাঠ বলে গেছে, কি চৌকাঠে কি ঘুম লেগেছে নাকি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় ইসমাইল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা শুনে বলেছিলেন, ওগো আমার বিবি, হয়তো তুমি জানো না ওটা হলো আমার আব্বা জান নবী ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি এসেছিলেন আমার তালাশে খোঁজে। ওগো আমার বিবি, উনি যে বলে গেলেন ঘরের চৌকাঠটা চেঞ্জ করতে, তুমি আমার আব্বা জানের সম্মুখে এসেছিলে। হ্যাঁ এসেছিলাম, তুমি হলে ঘরের চৌকাঠ রসাতে লেগেছো। যাও বিবি, আমার আব্বা হলেন নবী, তোমাকে ডিভোর্স দিতে বলেছে। বলবেন না সুবহানাল্লাহ। ঘরের চৌকাঠ যদি শেষ হয় ও ঘরের বরকত চলে যায়। এই কথা বুঝতে পারেন? সমাজের ভয়ে এই তো লোকে কি বলবেনি, বউটাও ছেড়ে দিলি, পুলিশ প্রশাসন এই করবেন সেই করবেন, ঘোড়ার ডিম করবেন। আমি খেয়ে বসে রয়েছি নাকি? এই কথা বলছেন নাকি? হ্যাঁ, তাদের ভয় লাগতেই পারে যে দিন দিন ঠিক হয়ে গেলে তার তারিখ নির্ধারিত দিয়ে বলে অমুক তারিখে আগে 1.5 লাখ টাকা দিয়ে যেতে হবে শাদী খরচা। ওদের ভয় আছে, আমাদের সব ভয় লাগবে না। খেয়ে বসে নি তোমাকে আমি এনেছি আমার দৃষ্টিটা শরিয়াতের দৃষ্টির মধ্য দিয়ে আমি তোমাকে চালনা করব। যদি না পারো তোমাকে সুযোগ দেওয়া হবে 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর। হলো না, তুমি তোমার জায়গায় চলে যাও। হ্যাঁ, পুলিশ ধরলে কি করবে? জেল দিয়ে দেবে। তারপর কি করবে? জরিমানা করবে। জেল জরিমানা কার জন্য? দুনিয়াটা মুমিনদের জন্যই তো জেলখানা। তুমি ঈমানদার যদি হওয়া, জেলের ভয় কেন? তুমি তো আল্লাহর জন্য, রাসূলের জন্য, দ্বীনের জন্য, শরীয়তের জন্য জেল খাটতে যাচ্ছ, নিজের জন্য না তো। কথা বলছেন না কেন? তোমরা তো ভয় কিসে? না, লোক সমাজে বলবেনি শাহনাজের বউ ছেড়ে দিয়েছে, শাহনাজ বউ ডিভোর্স দিয়েছে, শাহনাজ খারাপ। তা শাহনাজের বউ ছেড়ে দিয়েছে, শাহনাজ ছেড়ে দিয়েছে, সমাজের লোক কিয়ামতের দিন হিসেব দেবে তো। কবরে আমি যখন কবরে যাব, আমার হিসেবটা, সওয়াল জবাবটা সমাজের লোক দেবে তো। তাহলে তা কেন? তাহলে ওদের আবার জ্বলবে কেন? কথা বুঝছেন না? আমার পিছনে সমালোচনা করে বহু মানুষ,
করলে আমার বয়ে গেল, আমি যদি সেই কাজের কাজী নাও হই, ওরা আমার যত সমালোচনা করবে আল্লাহ তত আমাকে নেকি দান করবে। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? আমি যে কাজটা করিনি সেই কাজটাই যদি মানুষ আমার উপরে লাকাব দিয়ে দেয়, সেই কাজের প্রচার চালিয়ে যায়, একটা গুনাহ নেই আপনার জীবনের গুনাহ আল্লাহ maaf করবে। একবার জোরে বলুন। টেনশন কি আছে? মুমিনের আবার টেনশন, মুমিনের একটাই টেনশন থাকবে কি? আল্লাহর বিরুদ্ধে আচরণ যেন না হয়ে যায়। এই কথা ঠিক না ভুল? জোরে বলেন ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, আল্লাহ নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বিবাহ করলেন, আবার বিবাহ করলেন। হুজুর আমার বিবি নিয়ে সুখে শান্তিতে থাকে। হঠাৎ একদিন ইব্রাহিম আলাইহিস সালাম আবার আসলেন। হুজুর আমার এসে সালাম দিলেন। ঘরের ভিতর থেকে সালামের জবাব এলো। দরওয়াজা খুললো, আবার বললেন কে আপনি, আপনার নাম কি? আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম নিজের নামটা গোপন রেখে বললেন, খোকা ইসমাঈল বাড়ি আসলে বলে দিও আমার সালামটা তাকে দিও, আর বলে দিও ইব্রাহিম নামে একজন ব্যক্তি এসেছিল, তিনি তোমাকে পরামর্শ দিয়েছে ঘরে চৌকাঠটা যেন চেঞ্জ করে নেয়। ঘরের চৌকাঠ চেঞ্জ হবে, আবার একই নাম দিলেন। উনি আমার আব্বা ছিলেন নবী ইব্রাহিম আলাইহিস সালাম। আপনি বউকে বলছেন তুমি এরকম কেন, এরকম কেন? না, ওই লোকটা এসেছিল, আমি দরজা খুলে বেরিয়েছি, ওই লোকটা দেখতে সুশ্রী সুন্দর, আমাকে বলে গেলেন আমার সালামটা ইসমাঈলকে দিও, আর বলে দিও এই ঘরের চৌকাঠটা যেন একটু চেঞ্জ করে দেয়। তুমি বুঝতে পেরেছো কি বলে গেছে? উনি হচ্ছেন আমার আব্বা, একজন নবী, আল্লাহর অত্যন্ত প্রিয় নবী। একবার জোরে হবে না? উনি কি বলে গেছে জানেন? কি বলেছে? আপনাকে ডিভোর্স দিতে বলেছে, তালাক দিলে। এরপরে আবার দেখা যায় আবার একদিন এসে গেছে আল্লাহর নবী ইসমাঈল আলাইহিস সালামের বিবি সালাম দিলেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম শ্বশুর আব্বার সালামটা শুনতে পেয়ে খুব ছোট করে আওয়াজ করে সালামের জবাবটা দেয়। ঘরের দরওয়াজা খোলেন না, ঘরের দরওয়াজা খোলেন না, দেখতে পাওয়া যায় ইব্রাহিম আলাইহিস সালাম নবী ইসমাঈল আলাইহিস সালামের খোঁজ নিলেন। তিনি সব বৃত্তান্ত বললেন, কিন্তু সামনে আসলেন না। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম দুটো হাত উঠিয়ে দোয়া চাইলেন, আল্লাহ আমার ইসমাঈলের জন্য একে জীবন সঙ্গিনী কবুল করে না। ছেলে বাড়ি আসতে বলে দিল আব্বা জান এসেছিল, এবার পরিচয় দিচ্ছে। কথা বুঝতে পারেন? আসল পরিচয় দিচ্ছে কার সঙ্গে? আসল মানুষের সঙ্গে আসল পরিচয় দেওয়া যায়। পরিচয় দিলেন, বলবে মা তোমার আব্বা জান এসেছিল, তুমি বলে দিও মা, আর বলে দিও তোমার ঘরের চৌকাঠটা তোমার আব্বার খুব পছন্দ হয়েছে। একবার জোরে বলো, একবার জোরে হবে না? আমরা সব চৌকাঠ গুলো ঠিক করতিস তো, সব নইলে ওই চৌকাঠ গুলো তোর বেড়িকে সাইজ করে দেবে। আল্লাহ নবী দো জানে বাদশাহ হাবিবুল্লাহ কে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ কে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী পাক জবানে জানালেন, ময়দানে মাহশরে ওই সময় যুবতী মেয়েটা আল্লাহ দরবারে বাপের বিরুদ্ধে আল্লাহ দরবারে অভিযোগ জানাবে, ও রব্বুল আলামিন আমি যখনই যেটা চেয়েছিলাম আব্বা জানের কাছে বায়না করেছিলাম,
আমি যতবার জেদ করেছি আমার আব্বা জান সেই পোশাকগুলো কিনে দিয়েছে। ও রব্বুল আলামিন, একবারের জন্য আমার আব্বা আমাকে বলে দেয় না, মা এই যে পোশাকটা তুই পরবে, খবরদার দুনিয়ার কোনো বেগানা পুরুষ যেন না দেখতে পায়। ওগো আমার মা, খবরদার খবরদার, এগুলো তাহলে তোমার জন্য হারাম হয়ে যাবে। আমার আব্বা জান বরঞ্চ আমি পোশাক পরতাম। আব্বার সামনে যখন এসেছি, আব্বা আমাকে প্রশংসার শুনে বলেছে তোরে ভালো দেখায়। আমার নজনেরা যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা ও বোনেরা, আমি আলোচনা আপনাদের বোঝাতে চেয়েছিলাম সারা জীবন ইবাদত বান্দেগি করেও জান্নাতি হতে পারবেন না। আল্লাহ নবী পাক সবারে জানিয়ে দিলেন, স্ত্রী নিয়ে গেল 40, বিবি নিয়ে যাবে আবার 13, এরপরে আসবে পাওনাদার, এরপরে আসবে আব্বা মা, এরপরে আসবে ভাই বোনেরা, যাদের পাওনাটা আপনি দিতে পারেন না। এক সময় দেখে যাওয়া যাবে, দেখতে পাওয়া যাবে ওই আবেগ ব্যক্তির 70 বছরের ইবাদত দিতে দিতে সকলের কাছে শেষ হয়ে যাবে, আর দেওয়ার মতো কিছুই থাকবে না। তখন দেখতে পাওয়া যাবে পাওনাদারেরা এসে নিজেদের গুনার বোঝাগুলো তার ঘাড়ের উপরে চাপিয়ে দেবে। ও আমার সাবিরা, আমি নবী জানিয়ে দিলাম ওই আবেদ ব্যক্তিটা জাহান্নামে চলে যাবে। পৃথিবীর ভিতরে সব থেকে গরীব হলো ওই ব্যক্তি। নামাজ পড়ছেন, রোজা করছেন, হজ করছেন, যাকাত দিচ্ছেন, আল্লাহ আল্লাহ জিকির করছেন, মসজিদ বানাচ্ছেন, মাদ্রাসা বানাচ্ছেন, পাওনাদারের পাওনাটা কি ঠিক আপনি দিচ্ছেন? 50 টাকা যে আপনার কাছে পায়, ও টাকাটা আপনি দিয়েছেন ওটা সহজ। 100 টাকা আপনার কাছে যে পায়, ওই 100 টাকাটা আপনি দিয়েছেন এটা সহজ। ও বাবাজিরা, গরীব মিসকিনের মাল আপনার হাতে ছিল, অন্য জনের জন্য আল্লাহ আমানত দিয়েছিল আপনার কাছে, ওই এতিমের মাল, গরীবের মাল আপনি ঝেড়ে খাননি তো। কথা বুঝতে পারছেন না? এতিম মিসকিনের মাল ঝেড়ে খাওয়া পার্টি এখন সমাজে বেশি। এই কথা বলছেন না কেন? টাকা আমার মানে আমার, এর আবার যাকাত কি দে, 100 লুঙ্গি গেঞ্জি কিনে দে। কথা বুঝছেন না? 100 লুঙ্গি গেঞ্জি কিনে দে, বিল্লুক করে দে, দে বিলিয়ে করে বিলি দে, বিলি করে। হ্যাঁ, ক্যামেরা একদম ভর্তি, দেখেছেন এরকম বিলি হচ্ছে, বিলি হচ্ছে, বুঝতে পারছেন না? কি সুন্দর বিলি করছে, বস্ত্র বিতরণ হচ্ছে। কি 50,000 টাকা যাকাত, সেখানে 15,000 টাকা জামা কাপড়ে যাকাত শেষ। এরকম আসামি সমাজে আছে না? জোরে বল না রে বাবা। দেখবেন নামাজ পড়ে, রোজা করে, আবার কিছু কিছু ওয়াজও করে। ভাইরা, আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা ও বোনেরা, তাহলে আমি আলোচনা করছিলাম আল্লাহ কোরআনে জানিয়েছে তোমরা যারা ঈমান এনেছো, আমি আল্লাহ আমাকে তোমরা ভয় করো। পৃথিবীর জমিনে মানুষ সকলকে আল্লাহ বললেন না, আমার আল্লাহ পাক কেন আমাদেরকে বললেন? কেন ঈমানদারদেরকে বললেন? আমার আল্লাহ পাক কেন আমাদেরকে সম্বোধন করে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা, হে আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা, আমি আল্লাহ তোমাদের জানিয়ে দিলাম ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে তোমরা ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয়টা করার মতো করো, ওয়ালা তামুতুন্না, ততদিন পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত মরবে না, ওয়ালা তামুতুন্না ইল্লা মুসলিমুন, মুসলমান না হওয়া পর্যন্ত, প্রকৃত মুসলমান না হওয়া পর্যন্ত যেন তোর মরণ না হয়। এ যাদবপুরের মুসলমানেরা, নামাজ পড়া, রোজা করা, হজ করা, যাকাত দেওয়া, শুধু এটা আপনার দায়িত্ব নয়,
অন্যের হকগুলো সঠিকভাবে আদায় করুন। আপনি বিবিকে খেতে দেন, পড়তে দেন, মাখতে দেন, বিবির আরাম আয়েশের সব কিছু আপনি দিয়েছে। ওই বিবিকে নামাজি বানানোর দায়িত্ব আপনার। বিবি যদি না মানে, বিবিকে পর্দানিশী না করার দায়িত্ব তোমার আছে। যদি বিবি পর্দা না করে, ওই বিবির বিরুদ্ধে স্টেপ নিতে শরিয়াত অনুমোদন দিয়েছে, বিবিকে বকাবকি করা, বিবিকে রাগ দেখানো শরিয়াতে বৈধতা দেয়। আপনি বিবির প্রতি আসক্ত হয়ে আখিরাতটা জলঞ্জলিতে দেবেন না। বিবি তোর সব দাবি মানবো, হারামের দাবিগুলো আমি মানবো না। মেয়ে তোর সব দাবি মানবো, হারামের দাবিগুলো মানবো না। বিবি তোর সব খেয়াল চিন্তা মানতে রাজি, কিন্তু হারাম খেয়াল, নাজায়েজ খেয়ালগুলো মানতে পারবো না। মেয়ে ওরে আমার কলেজার টুকরি, তোর সব দাবি মেনে নেব, কিন্তু ওই দাবিগুলো মানবো না যেগুলো আল্লাহ রাসূল অনুমোদন দেন না। আল্লাহ রাসূল যেটা অনুমোদন দিয়েছে, তুই আমার কাছে চা, আমার শত চেষ্টা, আমার শত প্রাণ সেই দিকে চেষ্টা থাকবে, সেই দিকে মন থাকবে তোর আশাটা পূরণ করা। কিন্তু হারাম চাওয়া তোর জন্য মানা আছে। কথা ঠিক না বলছেন? বলেন। নামাজ পড়ছেন, রোজা করছেন, হজ করছেন, যাকাত দিচ্ছেন, আলহামদুলিল্লাহ, খুব ভালো জিনিস। কিন্তু আপনার বিবি আপনার কাছ থেকে হারাম জিনিস চেয়ে আমল করছে না? হ্যাঁ, বিবি চেয়েছে ভালো একটা কাপড় কিনে দিয়েছেন, মেয়ে একটা দামি জামা চেয়েছেন, কিনে দিয়েছেন, দেন না। কিন্তু এই দামিটা যেন ভালো হয়। দামিটা কি হতে হবে? ভালো। ভালো ভালো ডেফিনেশন কি? গুড এর ডেফিনেশন কি? যেটা খেলে ভালো থাকা যায়, যেটা পড়লে ভালো থাকা যায়, যেটা মাখলে ভালো থাকা যায়। কি ভালো? খারাপিয়াত থেকে নিজেকে বাঁচানো যায়, ওইগুলোই হচ্ছে শরীয়তে ভালো। একবার জোরে হবে না? এমন একটা পোশাক কিনুন, দুনিয়ায়ও ভালো থাকবেন, আখিরাতেও ভালো থাকবেন। এমন একটা বস্ত্র কিনে দেন যেটা দুনিয়াও ভালো হবে, আখিরাতেও ভালো হবে। কারণ আমি শাহনাজ, আমার দুনিয়ার শেষ কথা নয়, এটা হলো আলামে দুনিয়া, খুব সামান্যতম একটি জায়গা, একটা সময়। এরপরেই আমার জিন্দেগি, দুনিয়ার জিন্দেগি, আলামে দুনিয়া শেষ হয়ে গেলেই আলামে বারজাখ, কবরের একটা জিন্দেগি আছে কিয়ামত পর্যন্ত। আমার জিন্দেগি কটা? কথা বলে না। আমার জিন্দেগি আল্লাহ তিনটে করেছে। দুনিয়ায় এসেছি 70 বছর, 80 বছর, 100 বছর, 150 বছর, যা ছিলাম। দুনিয়া শেষ। আর দুনিয়ায় আসবেন, শেষ হয়ে গেছে। এরপরেই হচ্ছে আলামে বারজাখ, কবরের জিন্দেগি। কবরের জিন্দেগি কিয়ামত পর্যন্ত। এটা 40,000 বছর হতে পারে, 50,000 বছর হতে পারে, একটা জিন্দেগি। এই বারজাখি জিন্দেগিটা ডিপেন্ড করবে দুনিয়ার জিন্দেগির উপরে। দুনিয়ার জিন্দেগি যদি খারাপি করে ফেলেন, তাহলে বারজাখ থেকে রাসূলুল্লাহ বললেন প্রথম মঞ্জিল হলো কবর। এখান থেকে মাস শুরু হবে, আপ টু চলবে কতদিন? হিসাব নিকাশের শেষ অবধি পর্যন্ত এই মাঠটা চলবে। এই মাঠটা হিসাব নিকাশের আগ মুহূর্ত পর্যন্ত চলবে। হিসাব নিকাশের রেজাল্ট যদি ভালো হয়, বেঁচে গেলেন, আল্লাহর রহমতে আল্লাহ আপনাকে বাঁচিয়ে দিল। আখিরাতের জিন্দেগি, অনন্তকালের জিন্দেগিতে আল্লাহ পাক আপনাকে হাসি খুশি উপহার দেবে। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? নসিবটা যদি পোড়া হয়, নষ্ট করে ফেলেন, ময়দানের মাহশারের সার্টিফিকেট তুলে দেওয়া হবে, জাহান্নামে যাও। 50,000 বছর, 500 বছর, 1000 বছর, 2000 বছর, 50,000 বছর, 1 লক্ষ বছর ধরে আগে জল জাহান্নামের উপরে কষ্টের জিন্দেগি শুরু হয়ে গেল।
তাহলে সামান্যতম জিন্দেগিটা উপলব্ধি করার জন্য আখিরাতটা শেষ করবেন না। বিবিকে ভালোবাসুন, বিবিকে ভালোবাসা ইবাদত, বিবিকে মহব্বত করা ইবাদত, সন্তানকে পালন করা ইবাদত। কিন্তু সন্তান যেন শয়তান না হয়ে যায়। সন্তান হয় কার ওসিলায়? অধিকাংশ মায়ের ওসিলায়। মায়ের থেকে আশকারা পায় সন্তান বেশি। কথা ঠিক না ভুল জোরে বলে? মায়ের থেকে বেশি লোল পায়। কারণ শত অন্যায় করে আসলেও মা কি বলে? কচি পালা, তোর বাপ মারবে বলে। আগডাল দেয় কে? কথা বলছেন না? কচি ভাত খায় নে, মা ভাত খায় না। যে বিশ্বনবী বললেন দুনিয়ার আখিরাতের ব্যবধানটা হলো সমুদ্রের পানিতে আঙুল ডুবিয়ে উপরে তুললে এই সমুদ্রের পানি যতটুকু আঙুলের নিচে ঝুলছে এতটার নাম হচ্ছে দুনিয়া। আর সমুদ্রের অতল পানিটার নাম হচ্ছে আখিরাত। একবার জোরে বলুন, বোঝা গেল? বুখারীর হাদিসে এসেছে, আল্লাহ নবী উদাহরণ দিচ্ছে কি? সমুদ্রের পানিতে আঙ্গুলটা ডুবিয়ে যদি আঙ্গুলটা তোলা যায়, সমুদ্রের পানি আঙ্গুলের ডগায় যতটা উঠলো, এই নিচে যে এক ফোঁটা পানি ঝুলছে এটার নাম হচ্ছে দুনিয়া। কোনটা চান? সমুদ্রের পানিটা চান না এক ফোঁটা পানি? মায়ের আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা বোনেরা, আলোচনা বধু আল্লাহ নবী দো জানে বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী পাক জবানে জানালেন, তোমরা যখন বাড়িতে প্রবেশ করো, বাড়িতে প্রবেশের সময় দরজা খুলে ঢুকে যেও না, দরওয়াজার বাইরে দাঁড়াও, দরওয়াজার বাইরে দাঁড়িয়ে একবার সালাম দাও, আসসালামু আলাইকুম। বিবি যদি জবাব না দেয়, উত্তর না দেয়, তাহলে আরো একবার সালাম দাও। প্রথম সালামের আওয়াজের থেকে একটু বুলন্দ আওয়াজ, একটু চওড়া আওয়াজ দিয়ে তাকে সালাম দাও। বিবি যদি উত্তর না করে, সাড়া না দেয়, আবার তৃতীয়বার তুমি সালাম দাও। বিবিকে আরো লম্বা উচ্চ আওয়াজে বুলন্দ করে সালাম দাও। বিবি যদি উত্তর না দেয়, বিবির নাম ধরে ডাকো। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ঘরে প্রবেশের আগে সালাম দেওয়াটা আমি নবীর সুন্নাত। জোরে বললেন না? ইবাদত, ইবাদত। ঘরে ঢোকাটাও হচ্ছে ইবাদত। মানুষের মতো, মুসলমানের মতো ঢুকুন, ইবাদত হবে। আর যদি ষাঁড়ের কানা ষাঁড়ের মতো ঢোকেন, ইবাদত হবে? কথা বলে না, হবে? আল্লাহ নবী পাক জবানে জানালেন, ও আমার সাহাবীরা শুনে নাও, জেনে নাও। এরপরে বিবি যদি জবাব না দেয়, বিবির নাম ধরে ডাকো। কারণ বিবির নাম ধরে ডাকাটা স্বামীদের জন্য সুন্নাত। জোরে বলবেন না? বিবির নাম ধরে ডাকবেন মাঝে মাঝে। রাসূল ডাকতেন সব বিবি, আম্মা জান রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি আজমাইন গণদের নাম ধরে ধরে ডাকতেন। ও আয়েশা রাদিয়াল্লাহু, ও আমার যায়নাব, ও আমার সাফিয়া, সব নাম ধরে ধরে ডাকতেন। এটা ছিল সুন্নাত। একবার জোরে বলুন, এই জোরে বলেন না, সব টেনশনে পড়ে গেছে নাকি দেখি জানি রে বাবা। হ্যাঁ, এ নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা ও বোনেরা, আলোচনা বুঝুন, ভালো করে বোঝার চেষ্টা করে। আল্লাহ নবী দু জানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন। এরপরে বিবি যখন সামনে এলো, ঘরের দরজা খুলে দিল,
সামনে যখন দাঁড়ায় আমি নবী বলছি পক্ষান্তরে আবার সালাম প্রেরণ করো, অবশ্যই তাকে সালাম দাও, আসসালামু আলাইকুম। বিবি যখন ওয়া আলাইকুমুস সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই শব্দটা ইউজ করবে আর মুচকে হাসবে, ওই হাসিটা দেখে তুমি স্বামী একটু হাসো। এই দুজনের হাসিটা তাবাসসুম এটাও নবী পাকের সুন্নাত। জোরে হবে না, জোরে হবে না। মুচকে মুচকে হাসি হলো নবীর সুন্নাত। মুচকে মুচকে হাসুন। আল্লাহ তাআলা এই স্বামী স্ত্রীর হাসিটা এত পছন্দ করে ফেলে, আল্লাহ তাআলা খুশি হয়ে আমার সুন্নাতের ওসিলায় স্বামী স্ত্রীর পূর্বের যত গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বিবিকে মহব্বত করা ইবাদত, বিবির নাম ধরে ডাকা ইবাদত, বিবিকে সালাম দেওয়া ইবাদত, সব ইবাদত। কিন্তু হচ্ছে কি সব হারাম। কথা বলে কথা বলছেন না কেন? হচ্ছে কি সব নাজায়েজ, শরীয়ত বিরোধী কাজ। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ কোরআনে জানিয়েছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনস, জিন এবং ইনসানকে আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি, পৃথিবীর জমিনেতে পাঠিয়েছি, সৃষ্টি করেছি অনলি ফর কি ইল্লা লিয়াবুদুন, অনলি ফর প্রেয়ার মি, আমার ইবাদতের জন্য। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? তার মানে টোটাল আমাদের জিন্দেগিটাই হবে ইবাদত। খাওয়া হবে ইবাদত, মাখা হবে ইবাদত, পড়া হবে ইবাদত, বলা হবে ইবাদত, শোনা হবে ইবাদত, দেখা হবে ইবাদত, চাওয়া হবে ইবাদত, দেওয়া হবে ইবাদত। একবার জোরে বলুন। তরিকা হবে কার? ফাত্তাবিউনি, ফাত্তাবিউনি, ইত্তেবা করতে হবে আমার নবীকে। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? ইবাদত হবে কখন? যখন আমার চাওয়া, আমার খাওয়া, আমার দাওয়া, আমার চাওয়া, আমার পাওয়া সব নবীর ইত্তেবা অনুসরণে হবে, তখন ওই জিন্দেগিতে আর জিন্দেগি থাকবে না, টোটালটাই হবে ইবাদত। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? সুবহানাল্লাহ। ভাইরা আমার, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, আলোচনা বুঝো। আল্লাহ নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যখন স্বামী সালামের জবাব দিল, স্ত্রী সালাম দিল এবং মুচকে মুচকে হাসে, আল্লাহ পাক তাদের জীবনের সমস্ত গুনাহ, পূর্বের যত গুনাহ ছিল মাফ করে দেয়। এ নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, আমাদের জিন্দেগিটা আল্লাহ পাক ইবাদত বান্দিগির জন্য দুনিয়ার জমিনে দিয়েছে, পাখামো মারার জন্য নয়। বিবিকে মহব্বত করুন, হালালিয়াতের উপরে বিবির সঙ্গে সম্পর্ক করুন, হালালিয়াতের উপরে সন্তানদের মানুষ করুন, হালালিয়াতের উপরে সন্তান জন্ম দিন, হালালিয়াতের উপরে সন্তানকে বিদ্রোহ, সন্তানকে রাজধান করুন, সেটাও হবে ইবাদত। বিবিকে রাজধান করুন, সেটাও হবে ইবাদত। শরীয়তকে খণ্ডন করে বিবি ছেড়ে পুলার মহব্বত দেখতে যাবেন না, আখিরাতটা জ্বলিতে যাবে। আখিরাতটা জ্বলিতে যাবে। বাপ সাবধান হন। শাহ সুফি বাংলা আসামের নয়নের মণি মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির ন ছেলে, আমরা জানাকে ন হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন। হুজুর কেবলা হাওড়া জেলায় কোন একটা জায়গায় শাদী করেছিলেন, বিবাহ করেছিলেন। হুজুরের জীবনীর ভিতরে আছে তিনি এত শরীয়ত বিরোধী কাজ করতেন। মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা কলেজার লাল মাদারজাত ওলি ন হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ওই ঐশ্বর্যের কাজগুলো সহ্য করতে পারতেন না, কাঁদতেন। সমাজকে বলবে কাঁদতেন, আল্লাহর কাছে কাঁদতেন।
কিন্তু যার অন্তরে যাদের মোহর পড়ে গেছে আর হবে এই কথা বলছেন না কেন? যাদের অন্তরে মোহর পড়ে গেছে আর পরিবর্তন হবে? ও তো হবার নয়। হুজুর কেবলাকে পাগলা বলে ডাকতেন, অসভ্যতামি আচরণ, খারাপ আচরণ করতেন না। হুজুর কেবলা চেপে থাকতেন। একদিন লক্ষ্য পড়ে গেল দাদি আম্মা জানা, যেমন নাজমুস সাহাদাতকে খুব উল্টো পাল্টা বলছে। রিপোর্টটা মুজাদ্দিদুজ জামানের কানে তুলে দিলেন। দাদা হুজুর পীর কেবলা ধরলেন না। হুজুর পীর, বাবা নাজমুস সাহাদাত কি শুনছিস? হুজুরের চোখ দিয়ে টস করে পানি পড়ছে, টস করে পানি পড়ছে। মুজাদ্দিদুজ জামান সব শুনলেন না। হুজুর পীর কেবলার কাছ থেকে শুনলেন, সঙ্গে সঙ্গে বললেন, যাও শ্বশুরদের খবর দাও। শ্বশুর বাড়ি খবর দিলেন, এ বললেন আপনার মেয়ের এই কৃষ্টি কালচার, ডিসাইড করুন আপনারা ডিসিশন নেন কি করবে। আমি আবু বকর, আমার ফ্যামিলি, আমার চিন্তা শরীয়তের বিরুদ্ধে আচরণ করতে পারবে না। ডিসিশনটা আপনারা নেন। সবাই তো সমান হয় না। হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির কথা, দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির কথা শুনে নিজের মেয়েকে ডিভোর্স নিয়ে চলে গেলেন। কি বুঝছেন? ওই মহিলাটাকে নিয়ে যদি ঘর করতেন মাদারজাত ওলি না হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, কিয়ামতে জবাব দিতে হতো না হতো না? আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব বান্দা মাদারজাত ওলি না হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর এত বড় মাহবুব ছিলেন বাবা। সময় সময় জুম্মার নামাজ তিনি ভারতে পড়তেন না, এই বাংলার জমিনে পড়তেন না, ফুরফুরা জমিনে পড়তেন না। মুজাদ্দিদুজ জামানের রাখতে জিগার মাদারজাত ওলি না হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। যদি এটা তোমার ধারণা হয়, ওই ধারণাটা তুমি নিও না। আমার নাজমুস সাদাত 5 ওয়াক্ত নামাজ শুধু নয়, জীবনে তাহাজ্জুদ কাজা করে না। যে তাহাজ্জুদ কাজা করে না সে জুম্মার কাজাও করে না। খারাপ ধারণা নিও না। হুজুর মিথ্যা কথা বলছি নাকি? ও জুম্মার 3 ঘন্টা 3.5 ঘন্টা আগে ভেতরে ঢুকে যায় আর বেরোয় না। আপনার জুম্মার শেষে, আপনাদের জুম্মার শেষ হয়, তারপরে ও একসঙ্গে বেরোয়। খেয়াল করবেন। আরে বাবু শোনো, নাজমুস সাদাতের মা, আমাকে খেয়াল করতে হবে না, তুমি ভালো করে চেক করে দিন, ভালো করে লক্ষ্য করে দিন। আমার নাজমুস সাদাত ঘরের ভিতরে গিয়ে ওখানে থাকে কি একবার যদি বলুন না, চেক করে দেখুন। আল্লাহর ওলি হযরতে নাজমুস সাদাত সিদ্দিকী নও হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দেখতে পাওয়া যায় ভিতরে প্রবেশ করলেন জুম্মার দিনে। ঠিক 2.5 থেকে 3 ঘন্টা আগে হুজুর কেবলা ঢুকে গেলেন। আল্লাহর মাহবুব বান্দা ঘরের ভিতরে ঢোকার ঠিক কিছুক্ষণ পরে দাদি আম্মা জান ঘরের দরওয়াজা খুলে দেখলেন ঘরের ভিতরে কেউ নাই, ঘরটা খালি, কেউ নাই। ঘরের ভিতরে নাজমুস সাদাত নাই। ছুটে গিয়ে দাদা হুজুর পীর কেবলাকে বললেন, নাজমুস সাদাত ঘরের ভিতরে গেল নাই, কোথায় গেল, কোথায় গেল? মুজাদ্দিদুজ জামান বললেন, ও নাজমুস সাদাতের মা, তুমি চিন্তা করো না, ওই ঘরের ভিতর দিয়ে ইনশাআল্লাহ আমার নাজমুস সাদাত আবার বেরোবে। যে ঘরে ঢুকে তুমি বেরোবে, অপেক্ষা করো, জুম্মার নামাজ পড়ে আসি। হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির জন্য দাদি আম্মা কি মা দেখে, আমাদের সব কি মা। মায়ের পার্থক্য আছে না? না, কথা বলছি না কেন? মা পাহারা দিচ্ছে, মেয়ে বেগানা পুরুষের সঙ্গে কথা বলছে। মা পাহারা দিচ্ছে, অর্থ যেন কেউ না দেখতে পায়। এই মা বলো আলাদা মা, কথা বোঝে না। জায়গায় ঘাম দিচ্ছিস না,
দাও হুজুর পীরকে রহমাতুল্লাহ আলাইহি হুজুর জুম্মা শেষ করে আবার যখন তিনি আবার ঘরের ভিতর থেকে দরজা খুলে বেরোলেন, দাদি আম্মা জান খপ করে হাতটা ধরে বললেন, বাবা নাজমুস সাদাত, বলো বাবা কোথায় গিয়েছিলে? মুজাদ্দিদ জামানের রাত্রি জিগার মাজার মাদারজা দলি নও হুজুর পীর কিবলা মুচকি হেসে বললেন, আম্মা হঠাৎ করে প্রশ্ন কেন? আব্বা কি আপনার উত্তর দেন নাই? একবার জোরে বলুন, একবার জোরে বলুন না। তোমার আব্বা জান উত্তর দিয়েছে, তোমার কাছ থেকে শুনতে চায়। বলো বাবা। বলে, আম্মা জান এখানে জুম্মা পড়তে আমার মন চায় না, আমার মনটা সদা আমার নবী পাকের কাছে মদিনার মসজিদে নববী শরীফে, আমার মনটা সদা কাবা বাইতুল্লাহ শরীফে। সেই জন্য আমি এক জুম্মা মদিনায় আর এক জুম্মা মক্কায়, এক জুম্মা মক্কায় আর এক জুম্মা মদিনায়, এইরকম করে আমি জুম্মা আদায় করতে যাই। এই নসিহত শুনলে হলো খব্বিস, যারা খব্বিস আহলে খব্বিস বেরিয়েছে না, বলে পুরো গাঁজাখুরি গল্প কথা বলছেন। কিছুদিন আগে, কিছু বছর আগে আমি মোলামারা ওয়াজ নসিহত করতেন। আপনার বড় পীর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি মায়ের পেট থেকে 30 পারা হাফেজ হয়েছে। এরকম হতো না। এই ওয়াজটাকে সমাজের মানুষগুলোকে বিগিয়ে দেওয়ার জন্য, সমাজের মানুষগুলোকে শেষ করে দেওয়ার লক্ষ্যে কিছু আহলে খব্বিস বেরিয়েছে বাবা। তারা বলে মিথ্যা, বানোয়াটি, গাঁজাখুরি গল্প। আমার আল্লাহ পাক ওদের মুখেতে জুতো ঘুষিয়ে দিয়েছে। জুতো ঘুষিয়ে দিয়ে 2000 সালে একটা সন্তান পৃথিবীর জমিনে আল্লাহ পাঠিয়ে দিয়েছে। সেটা হলো লেবাননে মায়ের পেট থেকে 30 পারা কোরআনের হাফেজ। একজন লেবাননে সন্তান জন্ম নিয়েছে, 3 বছর বয়স তার। মা একটা আয়াত বললে পরের আয়াত ছেড়ে বলে, একবার জেনে বলে। 3 বছর বয়স। ওদের মুখে সপাটে পায়খানা মাখানো জুতো আল্লাহ ঘষে দিয়েছে না দেয়নি? বড় পীর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি মায়ের কোল থেকে তিনি হাফেজ হয়েছিলেন। এটা হচ্ছে তার দৃষ্টান্ত। আল্লাহ বললেন, হ্যাঁ আমি আল্লাহ ইচ্ছা করলে পারি, তবে তুই পারবি না, কারণ তোর বাপ সূক্ষ্ম। কথা বলে না, কথা বুঝছেন না? তুই পারবি না কারণ তোর মা কি সর্বনাশ করেছে তার ঠিক নেই। তুই পারবি না, আমি তোর দেবো না, আমি আল্লাহ তোর দেব না। পাত্র ভালো নি। যদি মনে করেন শাহরাজ ভাই মিথ্যা বলছে, এক্ষুনি গুগলে সার্চ করেন, এক্ষুনি গুগলে সার্চ করেন। 2020-তে জন্ম, আজকে 2023 সাল শেষ, কালকে 24 হবে, অর্থাৎ ওই বাচ্চাটার 4 বছর বয়সে পড়বে। তার মা কোরআন শরীফ পড়ছে, আর রহমান আল্লামাল কোরআন। ছেলে বলছে, খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। জোরে বলবেন না, একবার জোরে হবে না? মা বলছে ইয়াসিন, সন্তান বলছে ওয়াল কোরআনিল হাকীম। একবার জোরে বলবেন। আল্লাহ কি দিয়েছে? মা আবার বলছে আরবিতে, আমার সন্তানকে আমি 30 পারা নিয়ে পরীক্ষা করেছি। 30 পারা, 114টা সূরা, যে কোনো একটা আয়াত আমি বলছি, তারপরের আয়াত আমার ছেলে আমাকে শোনাচ্ছে। একবার যদি বলুন না, আল্লাহ পারলে পারে, আল্লাহ ইচ্ছা করলে পারে। এই বিশ্বাসী তো ওই খব্বিসদের নেই। আল্লাহ সব পারেন, এই বিশ্বাসটা কার? ওই খব্বিসদের নেই, যারা বলছে সেই হাদিস সেই হাদিস। আর আমাদের ঘরের ছেলেরা কিছু পাগল হয়ে গেছে, ওদের সব ভক্ত তৈরি হয়ে গেছে। কথা ঠিক না? বুঝতে পারে 40 বছর 50 বছর ধরে নামাজ পড়ছে বাপ দাদু, হ্যাঁ, জীবনে কোনদিন জোরে আমিন পড়লো না সূরা ফাতিহার পরে। এখন ওই মোবাইল হুজুরের ওয়াজ শুনে ভক্ত হয়ে গেছে। এখন নামাজের শেষে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন
সবাই চুপ করে আছে। খোদা বক্স আমিন, খোদা বক্স। এই আপনাদের দিকে এরম বেরিয়েছে, বজ্রাঘাত করে গেল। ওরা আবার বলে না আমরা সৌদিকে ফলো করি, মক্কা শরীফের ইমামের এরম পড়ে। তাই 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 তা মক্কা শরীফের ইমামরা এখানে একটা হাজির হওয়া দেয় না, তুই এখানে নিয়ে দিয়েছিস কেন বল? মক্কা শরীফে আল্লাহ তো আমাদের দুবার নিয়ে গেছে। এই আবার যাবো রমজান মাসে, চ আমার সঙ্গে চ, তোর কানে না চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো একদম, তাহারিমা সব এখানে পাবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তারাবি তারাবি 8 রাকাত নয়, তোর হুজুর গাঁজা খায়। তারাবি হচ্ছে 20 রাকাত। আমি নিজে পড়েছি 2019 সালে। এই আবার আল্লাহ চাইলে যাব আমার রাসূলুল্লাহর দরবারে 20 রাকাত জামাতের সঙ্গে তারাবি পড়ে আসবো ইনশাআল্লাহ। চল প্রমাণ দোবানি কোরআন তেলাওয়াত করলে যেন মনে হয় আসমান থেকে এই মাত্র কোরআন গুলো অবতীর্ণ হচ্ছে। একবার জোরে বলুন, আমার জোরে হবে না? আর কত মিথ্যাকে জড়িয়ে থাকবি? চ ধোকা দিও না।